মুর্শিদে কেরাম, হুফাজে কেরাম ওয়া হুজ্জাজে কেরাম ওয়া তুলামা ওয়া তুজ্জারি ওয়াল ফাল্লাহ, সর্বশ্রেণীর মানুষ যারা এখানে এসেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ। আসরের নামাজের পর থেকে রাত্র 8টা পর্যন্ত আমাদের এলাকায় মুষলধারে বৃষ্টি, আর এই দিকে হয়ে গেছে। এই বৈরী আবহাওয়ার মধ্যে আমরা এসেছি নবীর মহব্বতে, পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সদারত যিনি করছেন, রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়ে দিনিল্লাহ, তরিকতের মহান দিকপাল ইরফানিয়া দরবার শরীফ ভৈরব, তিনি সাজ্জাদুর রশিদ আলা হযরত আল্লামা AIM মাহবুবুল্লাহ কাদরী হুজুর মুতাজিল আলী, তিনি এই বছরে এই বয়সে একদম তরুণ যোদ্ধাদের মতন মাহফিলটাতে বসে আছেন। আল্লাহ যেন হুজুরের হায়াত দারাজ করেন। এই মানুষগুলো ছিল বলেই গরিবের জমিনটা সুন্নিতে উর্বর আছে। কথা বলেন ঠিক? আমরা যারা বড় বড় বক্তাগিরি করি, বড় বড় আওয়াজ করি, এগুলো গলাবাজি, কিন্তু এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। সেই জন্য আমরা হুজুর হায়াত কামনা করছি আল্লাহর কাছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আজিজুল হক আব্দু সাহেব এবং সহসভাপতি আমার ভাই, আগে থেকে এলাকায় বিভিন্ন জায়গায় মাহফিলে আমার দাওয়াত করতে আমরা আসতাম, একসাথে মাহফিল করছি। মাওলানা হায়াতুল্লাহ কাদরী হুজুর এখানে থেকে আসছিলেন নাকি না? রাস্তায় অনেক আগে দিনে আসছিলেন তো চলে ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ। আর আজকের মাহফিলে সরাসরি জনাব ফখরুল ইসলাম রতন শেখ, জনাব মিন্টু মিয়া, জনাব রিয়াজউদ্দিন সরকার এবং উদ্বোধক জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, এবং দীর্ঘক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন আমার সহযোদ্ধা মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব, এবং আজকে আমাকে যিনি দাওয়াত করছেন আলহাজ মাহবুবুল্লাহ কাদরী সুন্নি হাফিজিয়া মাদ্রাসা ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মাওলানা আবু হানিফ বাদল কাদরী, যিনি ইরফানিয়া দরবার শাহজাদা, তিনি আমার সাংগঠনিক সুন্নিয়ত অনেক প্রোগ্রাম যেখানে বলি জানে মালে তিনি অংশগ্রহণ করেন। দিনকে দিন বলতে হলো, অস্বীকার করা যাবে ভাই? এবং আমার অনেকগুলো ভাইকে আমার চলছে, বাবু শেখ, মাওলানা কাজী ওসমান গনি শেখ, মাওলানা হাফেজ হাবিবুর রহমান শেখ, হাফেজ নাইমুদ্দিন শেখ, মাওলানা মিরাজুল ইসলাম হাসানি শেখ, এবং সার্বিক তত্ত্বাবধানে ডাক্তার মোহাম্মদ শাহ আলম সরকার ডাক্তার ছিলেন। আমরা আজকে আসছি হুজুরের শোভা ভবনে হুজুরের নুরানি চেহারা দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? চেহারা দিকে তাকালে চোখের গোলা থাকে না, মাফ হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। এত মানুষ আমি বারবার বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে আমি তুলে ধরি যে আপনার যে জায়গায় বলেন আপনার 11টার সময় ঘুমান, 12টার সময় ঘুমায় যান না, আমাদের বৈরব যায় দিচ্ছেন 12টার পরে কেবল খেলা শুরু। ওদের সঠিক কিনা কন? আজকে এই মাহফিলটা প্রমাণ করে যে আমরা বৈরবের সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নিরা আমরা সিন্নি খাওয়াই না, সুন্নি না, আমরা নবীর প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলটা দেখতেছেন তিনি কামেল শাস্ত্রীর আইফানুল হক আবুনি রহমতুল্লাহের স্মরণে আজকের এই মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং আলহাজ মাহবুবুল্লাহ কাদরী সুন্নি হাফিজিয়া মাদ্রাসা হুজুরের নামে যে মাদ্রাসার পাগড়ি পরিধান উপলক্ষে পাগড়ি পরাইছেন না, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এদের সিনাটাকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের আলোতে আলোকিত রাখে। আজকে এই ছেলেগুলোর মা বাবা অনেক খুশি যে একটা আল্লাহর ওলির নামে মাদ্রাসা
এখানে এসে তারা হাফেজ হয়েছে। এর চাইতে বড় সৌভাগ্যের কিছু আছে? এখানে শুধুমাত্র শরীয়ত খান, এখানে বেলায় খান শিক্ষা দেওয়া হয়েছে, এখানে মারিফতের শিক্ষা দেওয়া হয়েছে। এই শিক্ষার্থীগুলো কোনোদিন আল্লাহ তাদের মাজারে আক্রমণ করবে না, ঠিক না বাবা? আজকের এই যে স্নানের চাঁদ, এটা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহ আজমের মাস। এই চাঁদটা অনেক গুরুত্বপূর্ণ। ওলিদের ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওয়াসফাতুল ওফাত মুবারক। এই জন্য এই রবিউল সানি চাঁদটাকে আশিকরা আউলিয়া যারা, তারা সবসময় পবিত্র ফাতিহা আজমের মাহফিল করে, ঠিক কিনা বলেন? তো আজকের এই মাহফিলে যারা এসেছেন, আমরা বলি আল্লাহর পথ এবং মতে থাকতে চাই কি চাই না? আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন আল্লাহ আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আর আউলিয়া কেরামের অনুকরণ করো। একটা আনুগত্য, আর একটা অনুসরণ, আর একটা অনুকরণ পাশাপাশি। আমি যখন জিকিরের মধ্যে মুর্শিদি সামালাই, অনেকে আল্লাহ জিকির মধ্যে আবার মুর্শিদ কি লেখে, আর এবার মুর্শিদ কি লেখে আল্লাহ মুখটা খারাপ হয়েছে। আল্লাহ নিজে লাগাইছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ লাগাইছে পাশাপাশি, আমরা বলি পাশাপাশি। আল্লাহ রাসূল মুর্শিদ নাম করা, ঠিক করা নাম করা এটা কি আল্লাহ সন্তুষ্টি? এটা কি আল্লাহ সন্তুষ্টি? এই জন্য আমরা রাসূলকে দেখি নাই, রাসূলুল্লাহ প্রেমের সনদ দিছিলেন মুর্শিদরা, সুবহানাল্লাহ বলেন না? আর আমার নবী সবক যে মুর্শিদরা দিছিলেন, এই নবী কেটা ছিলেন? এই নবী হইল আনাম। নবী বলেন আনাম, আমি হইলাম আল্লাহ দেখার আইনা। তো সিদ্ধি খাইতে কাজ করা মন আছে, যদি বাবা সহায়তা কিন্তু সাইকেল আউলিয়া নিয়ে এই দেশের মতো নাই, তো তাইলে লেংটি পড়তেন, লেংটি পড়তেন। মৌলবীর একবার মাজারে যাওয়া সিঁড়ি, মাজারে যাওয়া বেদাত, মাজারে গেলে দিলে পূজা হয়ে যায় না। এই জন্য এটি করতে করতে সারাদিন মুখ দিয়ে পূজা আইতে আইতে কখন গিয়া মন্দিরের সামনে মন্দিরে পাহারা দেয়। কেমনটা লাগে কঞ্চন্দি কইটা শিখে দেয়নি। আজকে শুনি একজনে বলতেছে, কয় এরা নাকি মন্দিরে যায়, কয় আপনারা বলেন ভগবান, আমরা বলি আল্লাহ। গোড়ায় এক কতই মানে বুট ফাইবার লাগে, কত তেল যে মারতেছে, বুঝলেন ব্যাপারটা? এইগুলো তেল তেল তেল, এটা কি বলে তেল? এটা আমরা বুঝি। তেলের রাজনীতি কাহিনীরা করে না, কাহিনীরা প্রেমের রাজনীতি করে। পিছনে মন্দিরের মূর্তি রেখা, সামনে সুন্দর করে ফুল দিয়ে টেবিল সাজাইয়া অমাগ্য মামা গমা ফাঁকরিওয়ালা, অমাগ্য মামা গমা সুফিওয়ালা, দাড়িওয়ালা বয়া বয়া, আবার এরা গানের সাথে ড্যান্সও দেয়। এগুলা কি সহ্য করা যায়? হিন্দুরা নিয়মিত অতিষ্ঠ হয়ে গেছে গান। আমরা সাহায্য করে লেগেছে, আমরা এখানে স্বাধীনভাবে আমরা পূজা করুন, এই ডিস্টার্ব কিনলে যায় সেটা ডিস্টার্ব শুরু করছে। এই মাহফিল গায়া 10টা হিন্দু গায়া যে আমরা মাহফিল পাহাড় কামাইছি, কেউ যদি আক্রমণ না করে এটাকে আমরা লেগে ডিস্টার্ব হইত না। হ্যাঁ, হিন্দুরা ডিস্টার্ব করতে যায়, কথা ঠিক না বেটি? হিন্দুরা ডিস্টার্ব করতে যায়। হিন্দু কিন্তু বড় জ্বালার মধ্যে আছে, মহিলারা বালা করে মোনারি লেগে সাহায্য হইতে। তোমরা চালাকি আমরা বুঝতে বুঝতে এখন বোঝার শেষ পর্যায়ে এসে গেছি। আমরা এখন বুলেটে হিসাব দিতাম না, আমরা ইনশাল্লাহ ব্যালটে হিসাবটা দিয়ে দিব।
আল্লাহ হচ্ছে কিন্তু টুস খাইয়া ঘুরিস না। আমরা মা মোল্লা পৃষ্ঠা বুঝুন যা করব আমরা তাই করব। কথা কম ঠিক আমরা জীবনে বহুতে ডাইনাটা মেনেছি, ওনা ডাইনা ঢুকে চাইতাম না। যেদিকে যাবো সব একদিকে যাবো, যেদিকে যাবো একদিকে যাবো। কথা বলে খাই না, জামা বলে খাই না, টুথপিস্টের আমার দরকার আছে, রক্সা দরকার আছে। আগুন লাগাইছে, লাগাইতে লাগাইতে এমন অবস্থা খবর থেকে লাস্ট মুসলমান হইতে পারে। সতর্ক থাকবেন। আমি আজকে বেলায়েতের ওয়াজ করব, তোমার কিসের ওয়াজ করো? বেলায়েতের মসজিদ বইয়া বেশি বাসে, এখানে কোনো ওয়াজ চলতো না। কথা ঠিক না বেড়ে আমরা খুশি না কাজা, আমরা খুশি না কাজা। আল্লাহ কবুল করুক। আমি বাবা দাদা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা জলার খাইয়া কালা খাওয়া কেন বাচ্চাদের কাছে ইমান ব্যস্ত ও মাধ্যমা 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 ওহরা সুন্দর ওয়াজ করে ডরে কাঁপতেছে। একবার শুনতে আমার হারানো থেকে বুঝার কথা না, আল্লাহর কথা বলবি ডর থেকে বুঝতে হবে কাল কিছু খেলা খেলা হয়। এই বিনোদন যা বোঝার বইয়ের পাশে বুঝে গেছে। কথা ঠিক না বেটে? এবার দেখেন আটবার আসবো, আটবার এমনি মনে ভিতরে এত খারাপ। মাদার ক্লাসে বাঁচছে, ওই মূল্যগুলারা কি একটা প্রতিবাদ করছে? এরাই বাংলাইছে। এরা মাঠে আসে না, এরা সাধারণ নিরীহ লোকদেরকে জিহাদের বয়ান কিনা মাথা ওয়াশ কিনা সাধারণ তান্ত্রিকদেরকে অস্ত্র সামনে ছেড়ে দেয়। কথা বলে ঠিক না? আমি আজকে দিনে মাঠে গেছি কুমিল্লা, আর রাত্রে মাঠে ছিল আমার পরিবারের কাছে। 1 তারিখে কোথাও জানি না, শুধুমাত্র এই 1 তারিখে কোন রকম কষ্ট পর্যন্ত মাফিনটা করিয়া আমি চলে আসছি। জেলাচ্ছি শুধুমাত্র, নাহলে আমি আসতে পারতাম। সবসময় দরবারের কাছে আমি 1টা পর্যন্ত চলে, কিন্তু আজকে 10টায় শেষ করছি। আমার হুজুরের মহব্বত কিন্তু আজকে করবো এই জন্য চেষ্টা রেখে গেছে। কারণ ভক্তবৃন্দরা খুঁজে দিছে না, হেলিকপ্টারের জায়গা, বিমানটার জায়গা, নৌকা দেওয়ার জায়গা, হাতটা দেওয়ার জায়গা, জলের মতন রাস্তা নাই। এই জন্য মাসে একবার দরবারে কাজ মাঠে দিচ্ছি। কারণ পানির মধ্যে মাছ কি পানি খারাপ আছে না না পরীক্ষা করতে যারা জিকির ছাড়া বাসে জিকির ছাড়া বাসে বিজাল আল্লাহ জিকিরুল্লাহ এদের উলিয়া দরবারে কথা সুস মাফিল লাগে রাজনী লাগে স্যার বলে ফেলেছিল। আজকে কাউকে ছিল বলে 20 বছর হয়ে গেছে কেন এখন মনে করেন যে তারা বলেন তিনি কি সাধারণ রিয়াজাতের বলি না মাদ্রাসা একটু বড় করে বললে সুবিধা, আরো বড় করে কিসের মাদ্রাসা বলি প্রমাণ লাগলো না? অবশ্যই লাগবে, প্রমাণ লাগবে। কারণ তিনি যখন দুনিয়াতে আসছেন পতাকা বলেন তার কিছু থাকে না, ইফতারের কারণে দুধ খাওয়া শুরু করবে। তিনি বুঝাই দিলেন রমজান মাসে দিনে খাওয়ানো যায় না। এটা কি সাধারণ বাড়ির প্রমাণ নাকি মাদার প্রমাণ? যে নবীরা বলে 40 বছর পরে নবুয়তি পায়া নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। এটা কি বলতে চায় আর একটা কথা মাঝখান না। কারণ আমার নবী আপনার নবী দুনিয়াতে নবী হয়ে আসলেন, আসার আগেও নবী ছিল।
দুনিয়াতে আসার পরে বয়স মাত্র 7 বছর। আমার নবী হল ওই পাথরটারে আমি এখনো চিনি, যে পাথরটা আমি আসমান দিয়ে গেলে আমাকে সালাম দিত। আমাকে সালাম দিব। পাথর আমার নবীর চিনি, গাছ আমার নবীর চিনি, মাছ আমার নবীর চিনি। আল্লাহর ওলিদের সম্মান বেড়েছে আমার নবীর। তোরা উড়িস না। হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আপনি একা এসেছেন, আপনার সাথে লোক নাই, আমরা প্রেজেন্টেশন আছি, আপনাকে বিছানা বিছাই দিতে হবে। কে জানে আলাদা কষ্ট করছে, মানুষটা তো দেখলাম না। গাউসে পাক হয় আমার খেদমতের জন্য আল্লাহ ফেরেশতা লাগাইছে। আমাদের ইচ্ছা করে তোমরা স্বপ্নে দেখছি রুবি আইছে, লাঠি দিয়া ধাক দিছে, এই যে টাকা আশা করছি তোমার নিজের মাথাটা মক্তব্য হারাই লাগিয়া ফজিলতের ওয়াজ করো। আর আমার নবীরা হাজার নাজার কইলে তোমরা মানতে চাও না, এটাই আমরা সবচেয়ে বড় ভাবনা বিষয় হয়ে দাঁড়াইছে। কথা ঠিক কিনা? এই জন্য আমি তাকে দেখে করতে আইছি কিন্তু মূলত আমি আইছি যে একটু রাগ করে হোক, সরকারে হোক, আপনারা বুঝাইতে চাই যে আপনারা রং পথে আছেন। আমার নবী হলো গাউসে পাক হলো সর্বত ওলিদের রাসূল বলতেছেন সবচাইতে বড় জিহাদ হলো, সবচাইতে বড় জিহাদ হলো অস্ত্র নিয়ে মাঠে জিহাদ না, মাঠে অস্ত্র নিয়ে মাঠে জিহাদ করা হলো ছোট জিহাদ। আর নিজের নফসের সঙ্গে জিহাদ করা হলো সবচাইতে বড় জিহাদ। রাসূলুল্লাহ তখন বুঝতে পারছেন, ও আচ্ছা আচ্ছা, তাইলে আমি গায়ের যে সাধনা আছে, এই গায়ের সাধনার আগে আমাকে রূহের সাধনা করতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করে তারা শুধুমাত্র বান্দা থাকে না, আল্লাহকে যারা ভয় করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আমার হাতের মধ্যে একটা মদের বোতল আছে, রাতের বেলা দরজা লাগাই আমি চিন্তা করলাম মদ পান করবো, দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, সব লাগাই দিলাম, বোতলটারে ঠাস করে ফেললাম। আমাকে যাওয়ার সময় মনে মনে ভাবলাম, আমার মা দেখে না, আমাকে বাবা দেখে না, আমাকে ভাই দেখে না, আমাকে বোন দেখে না, আমি খাইলে কেউ আমার বাধা দিবে না। হঠাৎ করে তার অন্তরে চাকরা উঠলো, হঠাৎ করে অন্তরে তুফান উঠে গেল। সে মনে মনে করে, এই পৃথিবীর কেউ যদি আমার না দেখে, জবানটা কলিগুলো দেখে কে? এই কথা চিন্তা ভাবনা কইরা মদের বোতলটা ফালাইয়া দিও। আল্লাহ ভাবনা কইরা তার বন্ধু নিয়ে পাহাড়ের গুহার দিকে উঠেছে। হঠাৎ করে গুহার মুখের মধ্যে একটা পাথর পড়ে গেছে। সবাই মিলে পাথরটা সরাইতে পারে না, 1 ইঞ্চি ছিল না যে পাথরটা দিয়ে কথা বলবে। বাতাসও ঢুকে না, পাথর ধরে না। বন্ধু তিনজন মনে মনে এই গর্তের ভিতরে যে পাথরের ভিতরে পড়ে গেলাম, না খাইলে মরা লাগবে, খবর হবে না, তা খবর হবে না, না খাইতে খেতে মরা লাগবে। এখন আমরা কি করবো? পাথর তো সরাইতে পারি না। মানুষ যদি আমাদের কান্না শুনতো, আমাদের পাথর সরাবে কেউ, কিন্তু মানুষকে ডাক দিবে একটা চিত্র নাই, কোন উপাদান নাই যে পাথর টানবো, গায়ে জোর নাই যে এত বড় পাথরটা ধরে সরাবো। এখন তিনজন এক জায়গায় বসলেন, পয়সা ডাক দিয়ে গায়, এক বন্ধু আরেক বন্ধুকে ডাক দিয়ে কয়, এখন তো মরা ছাড়া কোনো গতি নাই। আসলে আমরা সবাইকে কাজ করি, আমাদের জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, ওই ভালো কাজটার সামনে দাঁড়ায় আল্লাহর কাছে ফরিয়াদ করি, দেখি এই উসিলায় আমার আল্লাহ আমাদের পাথরটা সরাইয়া দেয় কিনা। এর মধ্যে এক বন্ধু আল্লাহ বলার দেখি, আল্লাহ ও বাবা না, জবানটা খুলে বলো আল্লাহ, আর মায়া সুরে বলো আল্লাহ।
বন্ধু আল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহ আমি দুনিয়াতে থাকা অবস্থায় একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম। মেয়েটার আমি রাস্তার মধ্যে দেখলাম, মনে মনে ভাবলাম মেয়েটার আমি ভোগ করব। আমি একটা দৌড়ানি দিলাম, মেয়েটা ধরতে ধরতে আমার ডরে পাথরের মধ্যে কুচুর খায়া পড়ে গেছে। আমি তার গায়ে ধরলাম, বেড়া উল্লাটা সরাইলাম, গায়ের কাপড় গুলো আমি খুলে ফেললাম। আমি গেলাম তারে ব্যবহার করার জন্য। মেয়েটা ডাক দিয়া বলেন, আমি দৌড়তে দৌড়তে এত পরিশ্রান্ত হয়ে গেছি, এখন যদি তুমি আমার ব্যবহার করো, আমি একটা মেয়ের পক্ষে সম্ভব না আপনাকে বাধা দিয়ে রাখতে পারবো। কিন্তু একটা কথা, আপনি আমাকে টাচ করার আগে আমি শুধু একটা মাত্র কথা বলতে চাই, মেহেরবানি করে একটু উপরে তাকান, আসমানটা যিনি বানিয়েছেন, আসমানটা যিনি বানাইছে সে আল্লাহর একটু ভয় করেন। আসমানটা যিনি বানাইছে সেই মহান রবকে আপনি একটু ভয় করেন। ভৈরবের বাবা, মেয়েটা ডাক দিয়ে আমার আল্লাহর একটু ভয় করেন। ওই ছেলেটা পাথরের ভিতরে পয়দা কর, ও আল্লাহ ওই দিন আমি কেমন বসনে দিয়া এমন ভাবে মেয়ের উপরে চাপায় পড়ছি, মেয়েটা যখন আমার করেছে আপনি আল্লাহর ডরানোর জন্য আমি মেয়ের উপরের দিকে দাঁড়ায় গেছি, কাপড়টারে নিজে পরে দিছি, উন্না দিয়ে মাথাটা ডাইকা দিছি, ঠিকানা দিয়ে তার বাড়িতে পৌঁছাই দিছি। ও আল্লাহ ওই দিন তোমার ডরে আমি মেয়েটার একটু টাচ করি নাই, ওই দিন যদি আমি অন্তর দিয়ে আল্লাহ পাথর করে সরিয়ে দাও, এই কথা বলতে দেরি আমার আল্লাহ বিশাল পাথর সেকেন্ড থেকে সরাইয়া দিছে। আপনারা জবান খুলে কোন আল্লাহরে ডাকার মতো ডাকলে আল্লাহ খুশি দেবে যান। আরে কোন পুঁজি নাই, পুঁজি নাই, পুঁজি নাই। যদি আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ বৃষ্টি হয়েছে, বাড়িতে বসে থাকি নাই, খোলা আকাশের নিচে আরামের একটু হারাম করিয়া কুমির মারা গ্রামের ভিতরে উল্লাহকে রাইখা সামনে রাইখা সারাটা রাত কাটাইয়া দিছি। আপনারা জবান খুলে কোন আমাদের এই ত্যাগের কারণে আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহর যারা ভয় করবি, আমি আল্লাহ তোকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তোমার দুইটা জান্নাত দিয়ে দিব। এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা ওই ভয় আল্লাহরে ভয় কইরা যারা গুনাহ কাজ ছেড়ে দেয়, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেয়। চলে কোন সুবহানাল্লাহ। সন্ধ্যা হইলে ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, ঠিক কিনা রে বাবা? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, ঠিক কিনা? প্রাণ দয়াল রে। বাজান, আপনার মনে বিরক্তি লাগতেছে না? মানে জোরে চিল্লালে কি খারাপ লাগে?
আমি ওই শুরুতে ওয়াজ ধরছি এই জন্য রাত্র বেশি তো, যেন অন্তত যতটুকু করি যেন আপনার একদম তৃপ্তি পান, যেন আমল করতে পারেন। আর আমি একটু ব্যালেন্স রাখতে এখন চলি ফিরে, কারণ এখন তো বুঝেন তো তথ্য প্রযুক্তির যুগ। এখন আপনার ওই আগের নতুন যদি ভাবেন তাহলে তো হবে না। এখন নিজের তথ্য প্রযুক্তির কিছুটা আপডেট হয়েছে। অনেকে মনে করেন যে আমরা মনে হয় গণিতের বাইরে করতে পারি, অনেকে মনে করেন আমরা বাড়ির দানাদার হচ্ছে, আসলে আমরা দানাদার না। আমি আগে যা বলি এখনো তা বলি, কলা গাছের ধানটা অস্ত্র জমা দিচ্ছে, ট্রেনিং জমা দিচ্ছে না। আমার কথাকে বোঝাই বুঝতে হইতেছে, বুঝতে অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে। অনুষ্ঠান আকার বেশি শুনতে কিটা খারাপ লাগতেছে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে রাতিরালে ঘরে জাগ্রত পালিত ছিল, সকলে তো ধরে দিল। জাগ্রত পালিত ছিল, সকলে তো ধরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, সন্ধ্যা হইল ডাকি দিলেন না মরে, সন্ধ্যা হইল মরে প্রাণ দয়ালে, সন্ধ্যা হইল ডাকি দিলেন করজোরে ক্ষমা চাই, শেষের খেয়া নারীরা আমারে। ঠিক না প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, করজোরে ক্ষমা চাই, শেষের খেয়া নারীরা আমারে। কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে, প্রাণ দয়ালে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলছিলাম আল্লাহকে পারলে বান্দা বান্দা থাকে না, বান্দা আল্লাহর কি হয়ে যায়? বন্ধু কিছু পেতে হলে কিছু দিতে হবে। পয়সা দিচ্ছে, 2000 পয়সা, 2000 পয়সা দিচ্ছে, ওইটার মধ্যে শুরু করছে 2000। আজকে এমন আছে গাড়িটা সপ্তম ভাবি, আর অসুবিধা নাই, আমার দিলেও আছে না দিলেও, কিন্তু দেওয়ার আপনি অসুবিধা না এই রসনটা করছি ওই 12 বছর আগে হাইতে করার কি আগে জীবতে আগে ঠিক আছে, তখন তো জীবন দিচ্ছে মাথা বছরে কম বাবা লাগে না, ভালোবাসা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর ভালোবাসা গভীরভাবে হচ্ছে তো কাজে দেখতে ভালো সমস্যা। মানুষ কত দায়ী কত করা বসাবে, আর আমার দ্বারা আওয়াজ করে আল্লাহু আকবার। আমি কি আরেকটু সামনে যাবো ইনশাল্লাহ? কষ্ট আপনার ইনশাল্লাহ। আর আজকে একটা জিকির হইব ইনশাল্লাহ। মাশাআল্লাহ এদের ওয়াদের শুরুতে দলিল দেওয়ার প্রেম দেওয়া শুরু করছি। আজকের খেলাটা হইব মিশিরাইতে কার পাশে লাগবে। আসেন আমার আগে ঘোরাতে আসেন পড়েছি আল্লাহ কবুল করুন, আমিন কর। ও আবার আছে
পুরা দিয়ে আগে দুর্গা মনে গেছে একটা ঘটনা করবো যে ঘটনাটা বলে কোনো সময় করছি না আজকে নতুন তোমার কি মাসালা করে ফেলে গেলে গা 20 বছর বাস করতে হলে নতুন রেখিতা আর একটু সামনে যাই খেয়াল হইবে আপনারা বলেন যারা আল্লাহরে দৌড়ায় আল্লাহ তাদের প্রতি একটা জান্নাত দেয় না 2টা জান্নাত দেয় আরো বড় করে কয়টা জানেন বাইরে কাজে গেছে না এই জন্য বলেন আল্লাহকে ডরাইলে মনে মনে বাবাকে বেরোতে বাবা আছে না খাইতে যাই হঠাৎ করে মনে গেছে আমরা দেখতেছে বাবা না এটার নাম মানে তাকওয়া এই তাকওয়া যার মধ্যে থাকবে রাসূল বলতেছেন আল্লাহকে ডরায়া যারা গুনাহ কাম ছেড়ে দেয় আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে আরো বড় করে বলা সুবহানাল্লাহ আর কথা বলা যাবে না ওয়াজের ফাঁকে বাবার শান খায় নাকি কষ্ট হবে নাকি রে বাবা এখন আমি প্রশ্ন করবো আপনারা উত্তর দিলেন দেখি ওয়াজ বুঝেন কিনা আপনারা জবাব দিলে আল্লাহকে ভয় পাইয়া যারা গুনার কাজ চাইয়া দেয় তাদের জন্য জানেন আপনি একটা না 2টা 2 নম্বর প্রশ্ন হলো গৌসুল আজম কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি কি সাধারণ রিয়াজতের ওলি না মাদ্রাসার ওলি তাইলে মাদ্রাসার ওলি ছোটবেলা দুধপান করা একটা প্রমাণ দিলাম 2 নম্বর যেখানে যাবে সেখানে বিছানা বিছাই দেবে রেস্তার প্রোটেকশন দেয় 3 নম্বর হলো ও বন্ধু তিনি একদিন একটা উপত্যকার মধ্যে গেলেন পাহাড় গেলে একটা জঙ্গলের পাশে গেলেন সামনে ঝর্ণার পানি আমার সামনে ছোট ছোট খানালান কিন্তু ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওই জায়গার মধ্যে গেলেন বন্ধুরে আমার ও এবার হুজুর আব্দুল কাদের জিলানী তিনি যখন জঙ্গলার ভিতরে গেল যাওয়ার পরে একটা লোক মূলের মতন চেহারা লইয়া হুজুর আব্দুল কাদের জিলানীর সামনে হাজির হয়ে গেছে কথা বলে জিকরাম বিয়ার ইবাদত ওয়া জিকরুস সালিহিন তাকওয়া আপনি যখন বলেন আল্লাহর নাম শুনবেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে বুঝলেন কথা বলে আমি কি লম্বা কথা আর কোন দর্শনের সামনে চাঁদের মতো চেহারা একটা মানুষ জঙ্গলের ভিতরে হাজির হয়ে গেল হাজির হইয়া আব্দুল কাদের জিলানীকে 2টা প্রশ্ন করলেন 2টা আবদার করলেন 2টা অনুরোধ করলেন 1 নম্বর হলো হুজুর গাউসুল আজমের কাছে আগন্তুক লোকটা আছে এত সুন্দর চেহারা গাউসে পাক বলে আমি কোনদিন এমন মানুষ দেখি নাই আমার আশা বলতেছে আমি তোমার 2টা কথা বলবো রে আব্দুল কাদের এই 2টা কাজের কোনদিন তুমি অমান্য করতে পারবে না 1 নম্বর হলো আমি যে তোমার কাছে আসছি আমার বিরোধিতা করতে পারবে না 2 নম্বর হলো আমি যতক্ষণ পর্যন্ত না বলবো এই জঙ্গল উপত্যকা থেকে কোথাও যাওয়া যাবে না হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন কেমন না করতাম কেমন শর্ত মানতাম উনি আমার কাছে যখন আসছি যেমন সুন্দর চেহারা তেমন সুন্দর খুশবু আমার হৃদয়টাকে আলোকিত করে দিয়েছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না হুজুর আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করছে কয়টা 1 নম্বর আমার বিরোধিতা করা যাবে না 2 নম্বর হলো আমি যতক্ষণ বলবো এখানে টাকা লাগবে যতক্ষণ আমি নিষেধ করবো না ততক্ষণ এখান থেকে স্থানটা ছাড়া যাবে না হুজুর আব্দুল কাদের জিলানী ঠিক আছে
এখানে তিনি আবার শুরু করলো, তিনি দুইটা জিনিস চয়েস করলো, এখানে খাবেন, যতদিন তিনি না আসবেন এখানে থাকবেন। 1 নম্বর তিনি পানি পান করেন, 2 নম্বরে সুন্দর লতা পাতা খাইয়া তিনি দিন কাটাইতেছেন। 1 মাস চলে গেলে লোকের খবর নাই, 2 মাস চলে গেলে লোকের খবর নাই, 3 মাস চলে গেলে লোকের খবর নাই, 4 মাস চলে গেলে লোকের খবর নাই, 5 মাস চলে গেলে লোকের খবর নাই, 6, 7, 8, 9, 10, 11, 12 মাস যখন চলে গেছে, 12 মাস আপনি খাদ্য দেয়নি, শুধু পানি খাইছে, লতা পাতা খাইছে। 1 বছর পরে ওই লোকটা কাউসে পথের সামনে এসে হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বছর পরে এসে বল, হে আব্দুল কাদের, তোমার 1 বছর হয়েছে, আমার লোকটা বিজলি মেরে চলে গেছে, কিন্তু এখান থেকে বলে দেয় তুমি বাড়িতে চলে যাও। এবার তিনি সেই লোকের কারণে 1 দিন নয়, 2 দিন নয়, আরেকটা বছর এখানে কাটালে গেছে। ওই দিন তিনি কি খাইছিলেন? প্রথম বছর খাইছে পানি আর লতা পাতা, দ্বিতীয় বছরটা যখন কাটাইছে বাড়ি খাবার বাদ দিয়ে দিছে, শুধুমাত্র পানি পান করছে। পানি পান করে তৃতীয় বছরটা কাটাই দিছে। 2 বছর পরে ওই লোকটা আমার সামনে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে কোনো কথা নাই, চলক মাইরা আমার চলে গেছে, চলক মাইরা আমার চলে গেছে। 1 দিন না, 2 দিন নয়, 3টা বছর পার হয়ে গেল। এখন তৃতীয় বছরটা তিনি কিভাবে পার করলেন? তিনি ভাবলেন যে মজা আমি পাইছি, বাড়ি খাওয়া বাদ দিয়ে দিব, যে মজা আমি পাইছি বাড়ি খাবার বাদ দিলে চলবে না, রাতের আগে ঘুম আমার হারাম করে দিতে হবে। তৃতীয় বছরটা শুধুমাত্র পানি পান করেছে, বাড়ি খাবার বাদ দিয়ে দিয়েছে, রাতের বেলা ঘুম বাদ দিয়ে দিয়েছে। এমন ভাবে 3 বছর কেটে গেছে। 3 বছর পরে আইসা কয়, আব্দুল কাদের আর রাখবো না, তুমি আমার নিজের অরণ্যের ভিতরে ঢুকে যাও। এখন আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, কে গো আপনি? 3টা বছর আমাকে শর্ত দিলেন, আমি শুধু মজা পাইছি, মজা। আমরা বললে বলে বিরক্তি লাগে, আর ওই লোকটা বলে আমার কাছে বেলার ভিতরে শক্তি লাগে। ডাক দিয়ে বলে 3 বছর কাটাইছি, একটা আধ্যাত্মিক শক্তি পেয়েছি। আপনি চলে যাবেন, একবার বলে যান আপনার পরিচয়, আপনার পরিচয় জানার দরকার আছে না নাই? বলেন আপনি যে আমাকে এখানে বসান বলেছেন, আমি 3 বছর খায়া না কাটাইলাম, এত বড় শক্তি আমি অর্জন করেছি, আমি তো আপনার প্রেমে দুর্বল হয়ে গেছি, একটা বার বলুন না আপনি কে ডাকো? এবার ওই লোকটা ডাক দিয়ে আমি অন্য কেউ না, আমি হইলাম হযরতে খিজির আলাইহিস সালাম। না রে বাবা, খিজির আলাইহিস সালাম, খিজির মানে হলো খিজির মানে হলো সবুজ, আখতার মতো সবুজ, আহমার মতো লাল, আসওয়াদের মতো কালো, আবিয়াদের মতো সাদা, এইগুলোর নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির মানে হলো সবুজ। তিনি দুনিয়ায় কোনো ঘরে বাস করে না, তিনি রাজপ্রাসাদে বাস করে না, তিনি পানির নিচে বাস করে। তিনি পানি থেকে উঠে যখন ওই নদীর পাড়ে মরুভূমির মধ্যে উঠে দাঁড়ায়, যেই জায়গায় দাঁড়ায় সেই জায়গাটা সবুজ গাছ দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেয়। এই জন্য ওনার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? খুব একাডেমিক আলোচনা। যেই মানুষ খিজির আলাইহিস সালাম তার প্রেমের রস খাওয়াইছে, এবার তিনি চলে গেলেন জঙ্গলার ভিতরে। জঙ্গলার ভিতরে যাই এখন না শুরু করছে, মজা পাইয়ে গেছে। আর দুনিয়াদারি ভালো লাগে না, বড় দরজা ভালো লাগে না, খায়া না যেটা মজা পাইয়ে গেছে। হুজুর আব্দুল কাদের জিলানী জঙ্গলের ভিতরে চলে গেছে, জঙ্গলের ভিতরে বাঘ আছে, শিয়াল আছে। হুজুর আব্দুল কাদের জিলানীকে বাঘে যখন দেখে, বাঘের লেজ লড়াইয়া লড়াইয়া আব্দুল কাদের জিলানীকে শ্রদ্ধা দেখায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী আল হাসান ইবনে হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের ভিতরে আবার দ্বিতীয় মুরাকাবা শুরু
করলেন। অনেকে হয়তো মুরাকাবা করেন না, বেশি বেশি মুরাকাবা করবেন, নাইলে সপ্তাহে একবার করবেন, নাইতো মাসে একবার করবেন, সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, মুরাকাবা করবেন। মুরাকাবা কারে জানেননি? মুরাকাবা মানে হলো ধ্যান করা। হাত দুইটা পাইয়া নীরবে ঘরের ভিতরে মুরাকাবা করবেন, সন্তানের কান্নার আওয়াজ যেন না শোনা যায়। হুজুর গাউসুল পাক মুরাকাবার জন্য জঙ্গলকে বেছে নিয়েছেন। যারা মঙ্গল জঙ্গল বেছে নিয়েছেন তাদের মঙ্গল হয়ে গেছে। আজকে আমরা দুনিয়ার পালনে করে গেলাম, 10টা দিন না হলে চলবে না, এত বড় বান্ডেল না হলে চলবে না, এত বড় চেয়ার না দিলে চলবে না। অথচ মুরাকাবা মানে হলো বারজাখের উপরে মুরাকাবা। যেই দিন মুরাকাবা করবেন সেই দিন তাসাব্বুর সাহেব মুর্শিদের চেহারাটাকে সামনে রেখা সুন্দর করে মুরাকাবার মধ্যে বসে যাবেন। আমার মুর্শিদ আমাকে বলেছেন কোথায় ছিলাম, আমার মুর্শিদ আমাকে বলেছেন কোথায় এসেছি, আমার মুর্শিদ আমাকে বলেছেন কোথায় যাব। এই চিন্তা ভাবনা কইরা হাঁটুটারে পাইয়া সুন্দর করে চোখ কইরা বন্ধ কইরা মুরাকাবা করবেন। মুরাকাবার ভিতরে মনে মনে ভাববেন, এই দুনিয়াতে আমি আইলাম, আমার কথা না, এই দুনিয়াতে আমি আইলাম, আমি দুনিয়াতে চললাম, আমার চোখের সামনে বন্ধু চলে গেছে, আর ফিরে আসে নাই। আমার চোখের সামনে বাবা চলে গেছে, আর ফিরে আসে নাই। আমার চোখের সামনে আমার ভাই চলে গেছে, আর ফিরে আসে নাই। এখন যদি এই মুহূর্তে আমার সামনে যদি আজরাইল এসে যায়, মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন, আজরাইল কুলি মারা করে সামনে এসে গেছে, আজরাইল